আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, রকি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের রাজশাহী বোর্ড 2023 যে কোশ্চেনটি এসেছিল এটা আমি সলভ করে দেব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমে আমি এখানে গ এবং ঘ নাম্বার সলভ করে দেব। এখানে দেখো বলছে 1 নম্বরের জন্য এই যে চিত্র 1, এখানে সাবজেক্ট, তারপরে 3 দিয়ে ইংলিশ, এখানে উদ্দীপকে দেখা যাচ্ছে, এবং বাংলা, এখানে আইসিটি। চিত্র 1-এর জন্য এইটুকু। চিত্র 2 এখানে একটা টেবিল দেওয়া আছে। তাহলে আমি এখানে গ নাম্বারটা সলভ করে দেবো তোমাদের। এই যে গ নাম্বারটা এখানে বলছে চিত্র 1 প্রদর্শনের জন্য HTML কোডটি লিখো। চিত্র 1 কোনটা? এটা। তাহলে কি করতে হবে? চিত্র 1 প্রদর্শন, এটুক দেখানোর জন্য HTML কোডটা কেমন হবে সেটা তোমাদেরকে আমি সুন্দর করে দেখাবো। তাহলে এখানে দেখতে থাকো, যেখানে আমি গ নাম্বারটা আগে সলভ করে দেব। তাহলে আমরা আগে বেসিকটা একটা এখানে লিখে ফেলি। এখানে তোমরা জানো যে ডক টাইপ লিখলেও হবে, না লিখলেও হবে, তবে এটা লেখা ভালো। এটা HTML5 কে নির্দেশ করে। আমি করে দিচ্ছি, দেখো। এই যে ডক টাইপ HTML, এটা লিখে, এটা লিখলেও হবে, না লিখলেও হবে, তবে এটা লেখা ভালো। তাহলে হচ্ছে কি, চিত্র 1 হচ্ছে এখানে লেখা আছে, এটার জন্য আমরা HTML কোডটা লিখব। তাহলে আমরা HTML দিয়ে শুরু করব। HTML দিলাম, দেওয়ার পরে এর মধ্যে কী করতে, HTML পরে কী দিতে হয়? হেড। হেডের মধ্যে টাইটেল দিতে হয়। টাইটেল, এটা হচ্ছে শুরুর ট্যাগ। টাইটেলের মধ্যে আমি যে কোনো নাম দিতে পারি, আমি আমার ইচ্ছা। এখানে তো উল্লেখ করে কিছু দেয়নি। টাইটেলের মধ্যে আমি যে কোনো কিছু একটা দিতে পারি। এখানে সাবজেক্ট লিস্ট দিই, সাবজেক্ট লিস্ট দিয়ে আমি টাইটেলটা ক্লোজ করে দেবো। ক্লোজিংয়ের জন্য এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে টাইটেল দিতে হবে। এবার আমি হেডটা ক্লোজ করে দেবো। হেডের মধ্যে টাইটেল, ক্লোজিং, হেড। তাহলে হেডের কাজ শেষ। এই যে হেডের মধ্যে সাবজেক্ট লিস্ট দিলাম, যেহেতু এখানে উল্লেখ করে দেয়নি তবুও আমি দিলাম আর কি। উল্লেখ করে যদি কিছু না দেয়, ইচ্ছা খুশি যেটা ইচ্ছা সেটা দেওয়া যাবে, সমস্যা নেই। সামঞ্জস্য করে কিছু একটা নাম দেওয়া ভালো। তারপরে আমরা কি করব, হেডের পর বডি শুরু করে দেবো। এখন বডির মধ্যে যা কিছু লিখবো তা আমাদের কি করবে, প্রদর্শন হবে। বডির মধ্যে যা কিছু লিখবো তাই আমাদের কি আউটপুটে দেখাবে। তাহলে বডির মধ্যে আমাদের দেখাইতে বলছে যে এটার জন্য HTML কোড। তাহলে বডির মধ্যে আমি যা এটা আমাদের দেখাইতে বলছে এটুক। তাহলে এখানে দেখো সাবজেক্ট লেখাটা আছে। তাহলে এই সাবজেক্টটা আমি একটা পি ট্যাগের মধ্যে দিয়ে দিই। তাহলে এটা পি ট্যাগের মধ্যে দিয়ে দিই সাবজেক্ট, পিটা ক্লোজ করে দিই। তাহলে এটা দেখাইলো, এখানে দুটো ফটো আছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো তোমরা এখানে কি হয়েছে, 3, 4, 5, এখানে শুরু হয়েছে কোথা থেকে? 5। তাহলে এটা কি একটা অর্ডার লিস্ট? 3, 4, 5 একটা সিরিয়ালি আছে। দেখো সিরিয়ালি আছে, আমরা জানি যে 1 থেকে শুরু হয়। তাহলে এখানে শুরু হয়েছে কত থেকে? 3 থেকে। তাহলে অর্ডার লিস্টে আমি কী করবো, অর্ডার লিস্টের জন্য আমরা কী লিখি? OL। তাহলে এখানে হচ্ছে অর্ডার লিস্টের মধ্যে OL দিতে হবে, এবং টাইপটা বলে দিতে হবে কোন ধরনের টাইপ। এটা কি ABCD না 1 2 3 4? এটা বাই ডিফল্ট 1 2 3 4 নেয়, তাও আমরা বলে দেব টাইপ। এটা একটা অ্যাট্রিবিউট নেম, টাইপটা দিলাম 1। কোন ধরনের 1 2 3 4 হিসেবে শুরু হবে। কিন্তু এখানে শুরু হয়েছে কবে? এখানে শুরু হয়েছে 3 থেকে, ঠিক আছে। তাহলে আমাদেরকে স্টার্টটা বলে দিতে হবে একটা অ্যাট্রিবিউট দিয়ে।
স্টার্ট কখন, এই যে 3 থেকে শুরু হয়েছে, স্টার্ট আমরা 3 থেকে শুরু করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লোজ করে দিলাম। এটা অ্যাট্রিবিউট একটা, এটা হচ্ছে টাইপটা হচ্ছে 1 এবং স্টার্ট হচ্ছে 3। তাহলে এর মধ্যে লিস্ট, এগুলো সব লিস্ট। তাহলে আমি লিস্টের মধ্যে এখন কি করব, এই যে লিস্ট, এই যে এখানে ইংলিশ, ঠিক আছে, ইংলিশ ইংলিশ, এখানে লিস্টটা ক্লোজ। তাহলে এটা হয়ে গেল। এটা 3, এই যে টাইপটা 1 নিল এবং 3 থেকে শুরু করলো 3, তারপর এবার লিস্ট দাও, এবার 4 থেকে শুরু হবে 4-এর পর, তারপর এখানে কি আছে বাংলা। তারপর এখানে কি আছে 5 নম্বরে, এই যে আইসিটি। তো এটাও লিস্ট, লিস্টের মধ্যে আছে। তাহলে কি করতে হবে এখানে আইসিটি দিয়ে লিস্ট ক্লোজ। তাহলে এটা হয়ে গেল আমার, এটা লেখা হয়ে গেল। তাহলে এই যে ওয়াটার লিস্টটা, এখানে আমার ওয়েলটা ক্লোজ হয়ে যাবে। ওয়েল, ওই যে ওয়েলের মধ্যে একটু, আর লিস্ট হচ্ছে স্টার্ট বলেছে 3, এই জন্য 3 থেকে শুরু হইলো, তারপর 4, 5 এভাবে চলতে হবে। লিস্ট যদি আমি আবার দিতাম তাহলে 6 এভাবে নিতে থাকতাম। আচ্ছা, এরপরে আমি কি করব, বডিটা ক্লোজ করে দেবো। আমার তো আর কাজ নেই, তাহলে বডিটা আমি ক্লোজ করে দিলাম। তারপর কি করব, এই যে HTML-টা ক্লোজ করে দেবো। হ্যাঁ, এটুকুর জন্য এই কোডটা লিখলে আমাদের এই যে উদ্দীপকটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা প্রদর্শন হবে। তাহলে আমরা এটা পাইলাম, এটা ওকে। এবার আমরা কি করব, ঘ নাম্বারটা সলভ করব। এখানে কি বলছে, চিত্র 2 ওয়েব পেজে, চিত্র 2 ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোডিং টেবিল। এটা একটা টেবিল। তাহলে এই টেবিলটা ওয়েব পেজে কীভাবে প্রদর্শন করা যায়, কী কোড লিখলে এটা প্রদর্শন হবে বা শো করবে। তোমরা দেখো, এবার আমরা কীভাবে এটা করতে পারি। তাহলে আমি এখানে ঘ নম্বরটা পাশে করে দিচ্ছি। দেখো, কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবা, আমি আবার বুঝাই দেব সুন্দর করে। আর চতুর্থ অধ্যায়ের তোমাদের যে কোনো সৃজনশীল প্রশ্ন যদি সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবা, অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটাতে আমাকে কল করতে পারো। আমাকে জানাইলে আমি যে কোনো কোশ্চেন সলভ করে দেবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমি ঘ নম্বরটা সলভ করব। চিত্র 2 হচ্ছে এটা। তাহলে আমরা কি জানি, এখানে আমরা ডক টাইপ দিয়ে শুরু করি। এটা কোডটা চাইছে, এখন আমরা এখানে কি করব, ডক টাইপ দিলাম। এই যে এর আগের মতোই শুরু করে দিলাম। এটা দিলেও হবে, না দিলেও হবে। এটা হচ্ছে HTML5-কে নির্দেশ করে। তারপর আমি HTML দিয়ে শুরু করলাম। আচ্ছা, তারপর হেডের মধ্যে কি করব, আমি টাইটেল দিয়ে দেবো। টাইটেল, এখানে দেখো টাইটেল আমাদের কিছু নির্দিষ্ট কিছু বলেনি। এটা যেহেতু আমরা টেবিল করব, এখানে দেখতে পাচ্ছ, এখানে যেহেতু আমরা এটা টেবিল করব, এই জন্য আমরা কি করব, এটা টেবিল দিব। তাহলে সামঞ্জস্য হলো। এখানে আমরা টাইটেলটা ক্লোজ করে দেব। তারপর আমি কি করব, হেডটা ক্লোজ করে দেব। আচ্ছা, আমার হচ্ছে হেডের কাজ শেষ। আমি এবার কিসে দেবো, বডিতে। তাহলে আমি টেবিলটা বডি দিয়ে শুরু করে দিই। আমরা বডিতে যা কিছু লিখবো তাই আমাদের কি ওয়েব পেজে প্রদর্শন হয়। তাহলে এখানে আছে টেবিল, আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। এখানে টেবিলটা আমরা কি করবো, এখন টেবিলটা শুরু করে দেবো। এখানে টেবিলের এখানে টেবিল করতে গেলে বর্ডার অ্যাট্রিবিউটটা অবশ্যই মাস্ট বি, এটা দিতে হবে, এটা মুখস্থ। এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম,
বানান ভুল করা যাবে না, ভুল করলে মার্কস দিবে না। বর্ডার আমি 1 দিতে পারি, 2 দিতে পারি। তাহলে বর্ডার টেবিলে যে বর্ডারটা আছে এটা মানে 1 দিলে একটু কালার আসবে আর কি, 2 দিলে তার থেকে একটু মোটা মোটা দাগ আসবে আর কি। 3 দিলে 1-এর থেকে 2টা একটু বেশি মোটা হবে, 2 থেকে একটু 3টা বেশি মোটা হবে। এখানে আমি 1 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এটা আমি ক্লোজ করে দিলাম। টেবিল শুরু হইল। টেবিলের এদিকে আমরা টেবিলের এটাকে রো বলা হয়, টেবিল রো। এটাকে কি বলা হয়? টেবিল রো। তাহলে এখানে দেখতে হবে টেবিলের কয়টা রো আছে। দেখো একটা রো, এদিক দেখো 2টা রো, 3টা রো, ঠিক আছে। এই টেবিলের টিতে টেবিল, আরতে রো, তাহলে টি আর কয়টা? 3টা। এখানে আমি রাফ করে নিলাম, এখানে রাফ। টেবিলের রো হচ্ছে 3টা। এখানে কলাম কয়টা দেখতে হবে? কলাম হচ্ছে এদিক এদিক। তাহলে দেখো এখানে একটা দাগ, এই যে একটা কলাম, 2টা কলাম, তাহলে কলাম, ঠিক আছে, কলাম 2টা। টি আর মানে হচ্ছে টেবিলের রো কয়টা? রো হচ্ছে 3টা, কলাম হচ্ছে 2টা। আচ্ছা, ঠিক আছে। এখন আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেবিল রো। আমরা টেবিল রো এদিকে শুরু করব, টি আর দিয়ে শুরু করব, টেবিল রো টি আর। কিন্তু এখানে লক্ষ্য করতে হবে এই যে টেবিলের রোটা, এটার মধ্যে কি কি যাচ্ছে দেখো। এদিক দিয়ে একটা কিন্তু রো যাচ্ছে, সরি এখানে হচ্ছে কলামটা যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে কি একটা কলাম, দুইটা কলাম মিলে একটা রো হয়ে আছে। এদিক দিয়ে একটা যাইতো না, তাহলে কি করছে? 2টা কলাম, দেখো 2টা কলামের জায়গায় একটা রো নিয়ে আছে। তাহলে কল স্প্যান 2, 2টা কলাম একটা ঘর। তাহলে এখানে অ্যাট্রিবিউটকে ইউজ করতে হবে। তাহলে এই যে টেবিলে এটা একটা ডাটা, ঠিক আছে। এটা কি করতে হবে? এখানে টি আর শুরু করলাম, তাহলে এটা টেবিলের ডাটা। তাহলে এখানে কি করতে হবে? টিডি। তাহলে টেবিলের টিতে টেবিল, ডিতে ডাটা। টেবিলের ডাটাটা কি করছে? কলাম COL, এখানে হচ্ছে কল স্প্যান দিতে হবে, কল স্প্যান SPAN, কল স্প্যান। তাহলে এখানে কয়টা কল স্প্যান? 2টা। কল স্প্যান 2, তাহলে এখানে কয়টা কল স্প্যান? 2টা কল স্প্যান, মানে কলাম 2টা নিয়ে একটা ঘর হয়েছে এই রোটা, টেবিলের ডাটাটা। তাহলে এখানে আমি কি করব? এখানে ক্লোজ করে দেব, দিয়ে এর মাঝখানে আমি কি লিখে দেবো? যে লেখাটা প্রদর্শন করবো এটা লিখে দেবো, রেজাল্ট শিট। তারপরে এখানে টিডিটা ক্লোজ করে দেবো, টিডিটা ক্লোজ হয়ে গেল। তাহলে টেবিলের ডাটা এটা আমার হয়ে গেল, কিন্তু আমি এখানে শেষ পর্যন্ত চলে আসছি। তাহলে আমার টেবিলের যে রোটা আছে TR, তাহলে এটা আমার শেষ। তাহলে এখানে আমি TRটা এটার জন্য ক্লোজ করে দেবো। বুঝা গেছে? প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখো যখন আমরা একটা TR শুরু করব তখন এখান থেকে শুরু করে এদিক দিয়ে চলতে থাকবে। তাহলে এই TR এর হচ্ছে ডাটা কটা? একটা। দেখো একটা ডাটা, এই যে কল স্প্যান 2, 2টা কলাম নিয়ে জায়গা ধরে আছে, এই জন্য আমরা কল স্প্যান 2 লিখে রেজাল্ট শিটটা লিখে ডাটাটা ক্লোজ করে দিয়েছি এবং শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আসলে আমরা TRটা ক্লোজ করে দেবো। আচ্ছা দেখো, তারপর আবার TR শুরু করবো, আমরা এইখানে চলে আসবো। তাহলে দেখো এখানে আবার TR শুরু করলাম, শুরু করার পর দেখো এর ডাটা কয়টা? তাহলে এই TRটা এদিক দিয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা ডাটা, 2টা ডাটা। এই TR এর কয়টা ডাটা? 2টা ডাটা। তাহলে এখানে TD, তাহলে এটা হচ্ছে এখানে একটা নেমটা আছে, ঠিক আছে। এখানে কিন্তু একাই কিছু এর মধ্যে নাই, কল স্প্যান নাই, রো স্প্যানও নেই। দেখো এখানে কিন্তু এই যে দেখো, কিন্তু এই ঘরটা ব্যতিক্রম, এই ঘরটা দিয়ে এদিকে একটা যাচ্ছে, কিন্তু এই দেখো এদিকে রো যাচ্ছে। এই দুইটা রো মিলে কিন্তু একটা ঘর হয়ে আছে। তখন এটাতে রো স্প্যান 2 দিতে হবে, কিন্তু এগুলো তো লাগবে না, এটাতে লাগতো। দেখো এইটা এদিক দিয়ে আছে, এই জন্য কল স্প্যান, মানে এই দুইটা কলাম নিয়ে আসে, এখানে 2টা রো নিয়ে আসে, এই 2টা রো মিলে একটা ঘর হয়েছে। তাহলে এখানে TD দিয়ে এখানে নেমটা লিখে দেবো, ঠিক আছে। তাহলে আমরা TDটা ক্লোজ করে দিই, TD ক্লোজ। তারপর এদিক দিয়ে এই ডাটাটাতে আসবো, এই টিআরের জন্য 2টা ডাটা, আর 2টা ডাটা কী কী? TD দিলাম, দিয়ে এখন দেখো এখানে কী আছে? রো স্প্যান 2 দিতে হবে। এর অ্যাট্রিবিউট কি?
রো স্প্যান 2, এই দুইটা রো, এইটা এই রোটা মিলে একটা ঘর। রো স্প্যান 2 দিয়ে এই এখানে জিপিএ লেখাটা লিখে দিলাম, দিয়ে কি করবো, টিডিটা ক্লোজ করে দেবো। ঠিক আছে, তাহলে আমি এই প্রান্তে চলে আসলাম, শেষ প্রান্তে আসলেই আমরা এই টিয়ারটা ক্লোজ করে দেবো। তাহলে দেখো টিয়ারটা ক্লোজ। এখানে আমরা দেখব এখানে টিয়ার কয়টা, 3টা। তাহলে এই টিয়ার থেকে দেখো, এই টিয়ার থেকে একটা, এই টিয়ার থেকে এখানে একটা, 2টা পেয়ে গেছি। তাহলে আমার আর কয়টা লাগে, একটা। তাহলে আমার একটা এইটা, এখানে এখানে পৌঁছায় গেছি। তাহলে এখানে আর আমার টিয়ার ক্লোজ করে দেবো, তারপর আমি চলে আসবো এইখানে। তো এখানে চলে আসলাম, আবার টিয়ার শুরু করব। টিয়ার শুরু করার পরে আমি কি করব, টেবিলের ডাটা, এই টেবিলের ডাটা কয়টা, একটা। টিয়ারের ডাটা কয়টা, একটা। রোল শুধু, এটাতে আমরা কাজ করে ফেলছি, তাহলে এখানে তো আর যাওয়ার দরকার নেই। তাহলে আমি কি করব, টিডি দিয়ে রোল লেখাটা লিখে টিডিটা ক্লোজ করি। আমার এখানে আর যাওয়ার দরকার নেই, এখানে